এখন আমরা কিছু আলোচনা করিব সিরাতাল মুস্তাকিমের আরো এক মানে সম্পর্কে। এবং উক্ত সিরাতাল মুস্তাকিমের সেই মানে হইল জিকিরে কলব ছাড়া কোনো ব্যক্তি তরিকাপন্থী হিসাবে দাবি করা সম্ভব না। কারণ তরিকা মানে হইল রাস্তা, আর এই রাস্তাকে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত কোরআন শরীফে ইহদিনা সিরাতাল মুস্তাকিম ফরমায়া, আর ये इहदिना सिरातल मुस्ताकिम को हुजूर আকরাম সাল্লাল্লাহু সাল্লাম तरीका फरमाया। আর तरीका माने रास्ता, আর यही रास्ता शुरू हुई से दिल थे। दिल के अंदर जो चार कलब रही से ना, चार कलब रही से ना, कल्बे सनवार, कल्बे सनवार, कल्बे सलीम, कल्बे मुनीब, कल्बे शहीद, ये चार कलब। এই চার কলবের সঙ্গে হচ্ছে সিরাতাল মুস্তাকিমের সম্পর্ক। এই চার কলবের মধ্যে সর্বপ্রথম কলব আছে কলবে সানোয়ার, যে কলব আল্লাহু আল্লাহু জিকির করে, আর ওই আল্লাহু আল্লাহু জিকিরে নূর পয়দা হয়, যে নূর দ্বারায় বাকি সেলিম মুনিব শহীদ এরা সবাই সবালই যায়, এবং ওরা তখন বাইরে বেরে, ইয়ে সানোয়ার বাইরে বেরে না, ইয়ে তিন কলব বাইরে বেরে, ইয়ে সেলিম মুনিব আর শহীদ এরাই বাইরে বেরিয়ে উপরে সম্পর্ক করে। তখন এই ওরা যখন উপরে জাতি থাকে তখন এই সিরাতাল মুস্তাকিমের রাস্তা সৃষ্টি হয়। তাই নবী পাক ফরমায়া যে কলমায়ে তৈয়ব এমন এক বস্তু যাহার শিকড় মমিন বান্দাদের কলবে, আর ডালপালা হচ্ছে ও আসমান পর্যন্ত পৌঁছে গেছে। সেটা কি? এ চার কলব, এ সানোবার থাকে কলবে, আর ডালপালা আছে ওই সেলিম মুনিব শহীদ, এরা ওই আসমান পর্যন্ত পৌঁছে যায়, আসমানের উপরে পৌঁছে যায়। যে কথা সরকারে দু আলম তাহার সেই মহা অসীম জবান মোবারকে তিনি হাদিস শরীফে ফরমায়। এবারে কলমা তৈয়বের কথা বলেছি, এখানে আরেকটা একটু বোঝার দরকার আছে। এই কলমা তৈয়ব जो है লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর মূল মানে হইল আল্লাহু ইসমে আজম জিকির। ये এখানে বলা হয়েছে না হাদিসে, জবানে ইকরার করে আর কলব মঞ্জুর করবে, অতসদিকুম বিল কলব, কি জানি বলা হয়েছে। এই জবানে যে কলমা শরীফ আমরা পাঠ করি, এই কলমা যতক্ষণ পর্যন্ত দিলের মধ্যে না যাবে, আর এই দিলের মধ্যে যাওয়ার পর তখন আর কলমা শরীফ থাকে না। ये কলমা শরীফ জিকির করবেন না, কলবের জিকির হচ্ছে আল্লাহু, কলমা শরীফ জিকির হচ্ছে অন্য লতিফার। তো যখন এই জিকির দিলের মধ্যে প্রবেশ করবে তখন ওখান থেকে আল্লাহু আল্লাহু শব্দ বেরে, তখন ও দেখ দেখ টিক টিক আওয়াজ আর থাকে না, তখন সিরিফ আল্লাহু আল্লাহু শব্দ বেরে। তখন এই মুখ জবানের আর দরকার হয় না, ও কলব একবার জাহির হয়ে গেলি মুখ জবানের আর দরকার হয়। এখন এই কলব জাহিরি করার জন্য তো নিজে নিজে জাহিরি করা যাবে না, যে কারণে এই যে আমি যে কথা বলেছি যে যাহাদের কলব চালু না হয়েছে তাহারা তরিকাপন্থী নয়। এখন এখানে আরো কিছু কথা রয়েছে, যেমন এই মতলব জিকিরে কলব ছাড়া তরিকাপন্থী নয় যে কথা এখানে বলা হয়েছে, এই কথা পেঁচ লাগতে পারে, একটু ভেঙে দেয়। এ সম্পর্কে সেই মহান আল্লাহ পাক সূরা রাদের 28 নম্বর আয়াতে উনি খুলে খুলে বলে দিয়েছে যে আমি ইমানদার তাহাদের মানি যাহাদের দিল কিংবা কলব জিকির করে। আর এ সম্পর্কে নবী পাক সাল্লাল্লাহু সাল্লাম ফরমায়া লিকুল্লি শাইইন সিকালা সিকালাতুল কুলুব জিকির আল্লাহ। অর্থাৎ উনি সরকারে দু আলম সাল্লাল্লাহু সাল্লাম ইরশাদে গ্রামীণ ফরমায়া প্রত্যেক বস্তুকে সাফাই করার জন্য যেমন কোনো না কোনো নিয়ম রয়েছে, ঠিক মানব দেহর দিল কিংবা কলবকে সাফাই করার উপায় হইল সেই মহান আল্লাহ পাকের জিকিরে ইসমে আজম।
এই জিকিরে ইসমে আজম ছাড়া উক্ত কলব কোন সময় জানি সাফাই হবে না। কালা মানে কলবে কলব মানে দিল একদম কালো হয়ে রয়েছে, কারণ ওখানে 1,80,000 পর্দা রয়েছে। শয়তানের খলিফা নফস ওর মধ্যে শয়তান ঢুকাই দিয়ে রেখেছে। সবসময়ের জন্য ওই দিলের মধ্যে কুমন্ত্রণা যুক্তি আমাদের দেওয়া হচ্ছে। मतलब বিভিন্ন প্রকারের কাম, ক্রোধ, লোভ, হিংসা, মদ, মোহ, গিবাত, অহংকার, পাতা নেই আমরা কি কি করতেছি মাথার মধ্যে থেকে, দিলের মধ্যে থেকে, এই সব পরিকল্পনা ওখান থেকে দেওয়া আছে। আর এই সমস্ত জিনিস সৃষ্টি হবার ইন্ডাস্ট্রিজ হলো দিল, আর ওই ইন্ডাস্ট্রিজের মালিক হইলো লতিফায় নফস, আর লতিফায় নফসের মালিক শয়তান। লতিফায় নফসকে শয়তান ওখানে রেখেছে শুধু মানব গোষ্ঠী দিয়ে যুক্তি বুদ্ধি দেওয়ার জন্য। ये तो मतलब ওর আওলাদ না। এই কারণে যতক্ষণ পর্যন্ত এই নফসের কন্ট্রোল করে দিলকে আল্লাহ জিকিরে সামিল করানো না যাবে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি তরিকাপন্থী নয়। যেমন ওই মানে কি বলে এটারে, ওই সূরা হুজরাতে আল্লাহ বলিছে না যে তারা এখন ইমানদার হইতে পারেনি। তো এখন যদি বিনা জিকিরি কলবে কোনো ব্যক্তি তরিকাপন্থী হইতে পারতো, তাহলে ওরা কি জন্য ইমানদার হইতে পেল না? হ্যাঁ, বুঝতে হবে, এখানে বোঝার বিষয় আছে। কেবল ডান্ডা হাতে নে আর পাগড়ি লাগাইয়ে বহুত বড় খানকা শরীফ খুলে এই তারলাপ্পা করে বিশাল বড় বাবা সাইজে বসে থাকলে হবে না। এখানে বুঝতে হবে জিনিসটা। কোরআন, হাদিস আর মানব দেহ রুহানি হিসাব কিতাব দিয়ে জিনিসটা ভালোভাবে ক্যালকুলেশন অর্থাৎ ডাইজেস্ট করো। স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট অ্যান্ড ফিজিক্যাল রিসার্চ সোসাইটি গবেষণার ওপরে এই জিনিস সৃষ্টি হয়েছে। আল্লাহ এমনি বানায় নিয়ে সংসার কো, মানব কো, আরো 18,000 মখলুকাত কো, সে বহুত বড় হিসাব কিতাবের উপরে এই জিনিসগুলো সৃষ্টি করিয়াছে। ये फालतू बकबक शक शक करना कोई काम ना। तरीका 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 तो सोजा ना, ওই ডাব্বা সাব্বা পীরের কাছে কি আমরা মুড়ি দিয়ে যাবো? আমিও তরিকাপন্থী বড় বড় লেকচার দিতে লেগে গেলাম, ব্যাস নামাজ রোজা সব ছাড়িয়ে আমি বিশাল বড় তরিকাপন্থী হয়ে গেছি। আমার আর কেটাই করে, যার পীর নি তার পীর শয়তান, আমার তো পীরই। কিন্তু প্রথমে বুঝতে হবে যে আমার যে পীর ও কেডা। যাই হোক, এ সম্পর্কে সবার দিমাগ আছে, সবাই দেখবেন। আমি তো কেবল আপনাদের ইশারা দিচ্ছি, ইশারা বোঝেন, বোঝার বিষয়। আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইলো, বোঝেন।